যদি প্রতিদিন 3 বার এই তসবিহ পড়তে পারেন, আল্লাহ এত দিবে বলবেন আর লাগবে না। আপনার সব চাহিদা দ্রুত পূরণ হবে। প্রিয় ভাই, যে তাসবির কথা আমি বলবো, যে দোয়াটির কথা বলবো, এটি হাদিস থেকে। এই তাসবিহটি অত্যন্ত ফজিলতপূর্ণ। এ সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। আমি প্রথমে একটি হাদিস বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কথা কে বলেছে? উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল, আমি, হে আল্লাহর রসুল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ দোয়ায় আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি। এ বাক্যগুলোর জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি এ কথা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি। মুসলিম শরীফ 948, তিরমিজি শরীফ 3941। আরেকটি হাদিসা আছে যে আব্দুল্লাহ ইবনে উমার থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বলল, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে এ কালিমা বলেছে? ওই ব্যক্তি বলল, আমি, ইয়া নবী আল্লাহ। তখন তিনি বললেন যে 12 জন ফেরেশতা এই কালিমা তাড়াতাড়ি করে তুলে নিলেন। মুসলিম শরীফ 1246। তো প্রিয় ভাই, আমি আপনাদেরকে হাদিস থেকে বললাম এর ফজিলত। তো যখন এই তাসবিহটি পড়বেন তখন 3 বার পাঠ করবেন, আর 3 বার পাঠ করার পরে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন। প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো যে তাসবিহ যখন আপনি পাঠ করবেন তখন হাদিস থেকে বোঝা যায় যে আসমানের দরজা সমূহ খুলে যায়। তো প্রিয় ভাই, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমি শুনেছি, এই তাসবিহটি পাঠ করা আমি বাদ দিইনি। এই তাসবিহ পড়ার ফলে যদি মহান আল্লাহ তাআলা বান্দার জন্য আসমানের দরজা খুলে দেন, তাতে মহান আল্লাহর অফুরন্ত রহমতের বাড়িধারায় সিক্ত হবে মুমিন। সেই কারণে মুমিন বান্দার উচিত সকাল সন্ধ্যায় এই তাসবিহ বেশি বেশি পড়া, আল্লাহর কাছে দুনিয়া ও পরকালের কল্যাণের বেশি প্রার্থনা করা, দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তার উম্মতকে শিখিয়েছেন, আচার আচরণ তথা জীবন আচরণ শিখিয়েছেন, উত্তম জীবনযাপনের নিয়ম কানুন শিখিয়েছেন, অধিক আমল লাভের জিকির ও তাসবির উপায়। তো এতটুকুন বলবো যে এই তাসবিহ 3 বার আপনি পাঠ করবেন। তারপরে আপনার যে দোয়া আছে, আপনি হাত উঠিয়ে দোয়া করতে পারেন, মৌখিক দোয়া করতে পারেন, কিন্তু যখন দিনে করবেন একটা সময় বেছে নেবেন যে আমি এই সময়তে এই আমল করব। তো প্রিয় ভাই, একবার এই আমল তো করেই দেখুন, ফলাফল পাবেন। অনেকেই যারা দোয়া কবুল হয় না, তো অবশ্যই কিন্তু দুরূদ পাঠ করবেন। অনেকেই বলে যে আমাদের দোয়া কবুল হয় না, আশা পূরণ হচ্ছে না, অনেক আমল করছি। তো এতটুকুন আপনাকে বলবো যে আমল মিস করবেন না। প্রিয় ভাই, এই আমল করে দেখুন, ইনশাআল্লাহ দুনিয়াতে আপনি যা যা আপনার প্রয়োজন, সেই চাওয়াগলা যদি, সেই আপনার যে ইচ্ছা চাহিদা আছে, সেই কথাগুলি যদি মোনাজাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহকে বলেন, আশা ভরসা রেখে, তাহলে ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে।